আপনি এখানে কেন? তাই কি গাইতে খুশি আই বয় বন্দুক একেবারে গুলি করে মাথা গুলি করে দেবো। বয় বসতেছি বসতেছি। বয় ভয় পাচ্ছিস? আমি তো পাগল না। কে আপনি? আমি আমি চেরাক বাবার দরবারে আসছি। চেরাক বাবার মুরিদ। ও এইখানে কি করতে? না খাওয়ান নেই আমার কাছে আছে। খাবি? এ না 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 আমার কাছে খাওয়ান আছে, আমি আনতেছি। যা খাওয়ান নেই। আমি তো কত কোটিপতি রোটি বুঝতি, তুই তো এতক্ষণ আমার জন্য খাওয়ান রেডি করে রাখতি রে খয়রাতি। এই কাছে দে। তুই রান্না সেরি? আমি রান্না করছি। চেয়ার এরম কে? তোর মতো হয়েছে। তুই যেরম দেখতি তুই রান্নাও সেরম দেখতি। আমি আইছি কোটি কোটি টাকার মালিক, আমার এই হেদেছে এই খাইতে। হ্যাঁ হাজার হাজার কোটি টাকা সাথে নিয়ে ঘুরি আমি। এই বছর খান খান লাগা তুই জানিস বাংলাদেশটা নিয়ে ঘুরি ব্যাগের মধ্যে। বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ কিনবো তো। আচ্ছা ধর আগার। না আমি খাবো না, তুমি খাইছি একটু আগে। খাইতেছি মজা। এই শোন আমি আর মাসুম আমার মাইরে মারছে, মাসুম আমার মাইরে মারছে, মাসুম আমার মাইরে, মাসুম আমার মাইরে মারছে, মাসুম আমার মাইরে মারছে, মাসুম মাইরে মারছে, মাসুম আমার। মাসুম তোর মাইরে মারছে? এ কে তুই? আমি রাজরানী, জমিদার বংশের মেয়ে। তুই রাজধানী? এটা তো বুঝলাম তুই রাজধানী, কিন্তু থাকস কই? আইসস কই থেকে? চাঁদের দেশে তো আসছি, মঙ্গল গ্রহ তো আসছি। তোর কোনো সমস্যা? আমি কে এটা দিয়ে তোর কি শয়তান? কিরে পাগলি তোর বাচ্চা একদম শেষ করে ফেলাম তোর কাছে। কি কথা স্যার আপনি? আরে ও আমার গায়ে হাত দিছে তুই জানোস? ও তো পাগল, ও কি বোঝে? ও বুঝলে কি তোমার গায়ে হাত দিত? আচ্ছা ঠিক আছে সেটা না হয় বুঝলাম। মাসুম ওর মাকে মারতে এটা কেন বলছে এটা আগে জিজ্ঞেস করো কে? মাসুমকে? মাসুমকে চিনো? মাসুমকে? মাসুমকে আপনি চিনেন না? আরে বাড়ি জ্বালা, আমি মাসুমকে চিনতে যাবো কেন? আরে আমি তো আমারই চিনি না। এই মাসুম আবার কোন জায়গার কোন খয়রাতি? শুনে আসছে আপনি? আমি কিন্তু অনেক ভালো। তোর আমি তো জিনিস দিই, ওটা দেবো না, শয়তান খারাপ। এটা তুই খারাপ। খালি তোর লিগা বুঝছস, খালি তোর লিগা কিছু বলতে পারলাম না পাগলিটারে। আরে ও একটা মাসুম ভাই এদিকে আহো। কি কি হয়েছে? কিছু কবি? এলাকার খোঁজ খবর রাখো, শুনলাম এলাকায় নাকি নতুন একটা পাগল আইছে। তুমি কি কিছু জানো? এটা আমার না জানার কি আছে? জানি না, জানি তো। আর হয়তো পাগল না। কি তাইলে? হয়তো আমার কইলো যে হয় নাকি চেরাক বাবার দরবার থেকে আইছে। চেরাক বাবার নাকি মুরিদ, মানে নব্য মুরিদ। সেটা যাই হোক, কিন্তু হ্যাঁ তো এলাকায় বইলা বাড়িতেছে তুমি নাকি তোমার মায়ের খুন করছো। পাগলের সুখ হলো মনে মনে। আজকে আমি ওরে মারছি, কালকে তুই ওরে মারছো। এত কথার ভিতরে মানে এত কথা মাথায় নিয়ে লাভ আছে? এরপরও বিষয়টা কেমন জানি জাগতাছে মনে, একটু ভাবা দরকার। আচ্ছা থাকো তাইলে। আসলে এই বিষয়টা ভাবা উচিত। 8 বছর আগের ঘটনা এখন আবার লাগা দিছে। মাথায় কোনো কিছু ঢুকতেছে না। এই পাগলি, এই পাগলি, এই তুই এখানে ঘুমাইতেছিস কে? হ্যাঁ করতে গাইছস? হ্যাঁ এই তুই করতে গাইছস? যাও ওঠ এম ওঠ। আমি রাজদরবারতে আইছি, তাইলে পাগলির এলাকা থেকে বিদায় করো। আর একটা কথা ভুলে যাও না,
আজকে যে এত কিছুর মালিক হয়েছে না শুধুমাত্র আমার জন্যই, আর তা না হলে ওই যে রাস্তায় বসে ভিক্ষা করতে হইতে ভুলে যাও না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি কি রান্না করতেছিলে রান্না করো, খাবারটা খাই, তারপরে আলাপ আলোচনা করে একটা কিছু করবো না। এসো যাও এখান থেকে, যাও কাজ করো গিয়ে, যাও। বটিটাকে আবার নিমো আমি, যাও ঘরে যাও। মাইয়াটা ঘরে একলা ঘুমাই রয়েছে, যাও এখানে যাও। আরে যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর আমার মন হইতাম, ঘরের বানাকে। তোর পাগলের গোষ্ঠীটা তোর আজকে গুছাই তোর ক্ষমাটা চেঞ্জ করে এলাম। আরে খুদরে আমার টাকার ব্যাগটা পড়ে গেছে, উপরে উঠে একেবারে ডিমু ধরে রাখো। নিরাপত্তা রক্ষীও আছে। এই তুই যা, যাইয়া তোর রাজ দরবারে যায় ঘুমা, ওইখানে নিরাপত্তা রক্ষীরা আছে, ওরা তোরা পাহারা দিব। আরে তুই তো বাড়ি ঝামেলা রে, ঘুমে ডিস্টার্ব করিস কে? একটু ঘুমাইতে আসছি, শান্তিতে ঘুমাতে দে না। রাজ দরবারে এত মানুষের চিল্লা পারলে আমি ঘুমাতে পারি না, আমি নিজের রাজ দরবার ছেড়ে এই জায়গায় আসি। তোর কি মনে হয় এই জায়গা যদি আমার শান্তিতে ঘুমাতে না দিস, আমি কিন্তু পুরো এলাকার মানুষ এক জায়গা করে ফেলবো। না 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 না, তোমার এখানে থাকতে দেওয়া যাইব না। তোমার এখানে থাকতে দিলে সকালে ওইটা এখান থেকে যাইবা, রাস্তা দিয়ে হাঁটবার কইবা যে করে মি আমারে মারছে। এর আগে কতজনের নামে কত বদনাম করছিলে না, কে কারে মারছে কে কারে খুন করছে, পরে তুমি আমার নামও বদনাম করতে করতে তুমি রাস্তা রাস্তায় ঘুরবা। হ্যাঁ করিম কিটা আর তুই কিটা? আমি কিটা? ও আমি তো রাজ জানি, কিন্তু তুই কিটা? তুই কেন আমার সাথে এত কথা বলবি? ও তুই তো পাগল, আমার নাম যে করিম সেটা তো তুই তো জানবি না। আচ্ছা যাক, তুই এখানে যা বাপ, তুই এখান থেকে গেলে আমি শান্তি মতো ঘুমাইতে পারবো। যা। আরে আমি রাত্রা থেকে সকালে চলে যাবো। সকালে এই যে এই ব্যাগের মধ্যে কি আছে জানিস? কোটি কোটি টাকা আছে। এই টাকা দিয়ে আমি দেশটা কিনবো, তো এখান থেকে তোর করে টাকা দিব আমি। যা ওই তোর টাকার খাতা গিলে তোর এখান থেকে যাইতে কইছি না, না হলে কেন? যা যা। ঠিক আছে যা, তোর দয়া করে না আমি আমার রাজ দরবারে আমি ফিরে যাচ্ছি। তোর এই জায়গায় থাকলে আমি আইসি নাই কুড়ের ঘরের মধ্যে? হ্যাঁ এটা আমার জায়গা, যা। পাগলে কয় কি রে, কয়ের কথা রাজ দরবার আছে, নিরাপত্তা রক্ষী আছে, পাগলের গোষ্ঠী গিলে। এই কি হয়েছে তোমার? এভাবে বলদের মধ্যে বসে আছো কেন? কাজ কাম নাই কোনো? আমরা যারা চেরাগর মরিচ যাচ্ছিলাম না, সেটা এলাকার মধ্যে নতুন একটা জামালা বাগান শুরু করছে। কিসের ঝামের মধ্যে আমি কোটি টাকা নিয়ে বুড়ি রে? আমি তোর মধ্যে ছোট বাড়ি আসবো কি করতে? আমি তো দেশ বিদেশ ঘোরা লাগে, বাংলাদেশটা কিনবো না? আমি দেশ বিদেশ ঘুরে আইছি, আমি তোর বাড়ি আসবো কি করতে? ওটা খাবার খাতি? এই তোর কি মনে হয় আমার কোনো কিছুর অভাব আছে? এই দেখ, দেখছিস টাকা? আমি আপনার জন্য জানেন কত সুন্দর সুন্দর খাবার রান্না করে রাখছি। আপনি আসবেন, তারপর আমি আপনাকে খাইতে দেবো, আপনি খাবেন। আমি কি, তুই আমার জন্য কেন খাবার আনবি? হ্যাঁ আমি কি তোর কাছে খাইতে চাইছি? আমি তো অভাবী? আমার কাছে এই দেখ কত টাকা দেখছিস, এটার মধ্যে পড়লে ভরা টাকা। তুই আমার জন্য রাখবি কে? আমি তো জানি আপনার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তারপরও খুশি হয়ে আপনি একটু খাওয়াইতে চাইছি। তাহলে দে। এই জয়, জয় খাবারটা নিয়ে আয় তো। দেখছিস কয় কোটি টাকা এনে? অনেক অনেক টাকা। আরে আপনি কেমন আছেন? আপনি এ তুই কিটা? আমি কেমন আছি তোরে বলা লাগবে? এদিকে এদিকে শুনে যা, যা সর। আইসে কিরম আছে? এই যে এই চাপায় খাবার কিটা রে? আমার ননদ সুন্দর আছে, বিয়ে দিবি আমার সাথে? না বিয়ে হয়েছে ওর, এটা একটা সমস্যা। সুন্দরী মেয়ে পেলাম না, সব খালি বিয়ে করে নাই। এই তুই দাঁড়ায় আছিস কে? বই এনি বই, আয় আমার খাবারটা হাতে নিয়ে বই। আমারটা তুই খাবি আর তোরটা আমি খাবো। বই তুই যে কষ্ট করে ক্যান রান্না করতে গেলি, আমি কি অভাবী নাকি রে? খাওয়ার জন্য বসে থাকি? আপনার জন্য তো কষ্ট করে রান্না করছি, আপনি পেট ভরে খাবারটা খান, আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন অনেক টাকা পয়সার মালিক হতে পারি। হ্যাঁ তুই ভালো, কিন্তু তুই তো অলরেডি অনেক টাকা পয়সার মালিক রে, এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা খরচ কে? তাহলে আমার কথা শুনো, একটা কাজ করো। কোনো কথা শুনবো না,
বিয়ের পরে আমার ঘরে আসার পর থেকে তোমার কথা মানে যতগুলো কথা শুনে আমি কোনো একটা কাজ করতে গেছি প্রত্যেকটা কাজে আমি কোনো না কোনো একটা ঝামেলায় পড়ছি, অর্থাৎ আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কি বললা তুমি? আমার জন্য তুমি বিপদে পড়ছো? হ্যাঁ, পাগলি তো ঠিকই বলছে। তুমি তো সত্যি তোমার মারে খুন করছো, ভুল তো কিছু বলে না। আর তোমার মতো মানুষের না বিপদে পড়াই উচিত। আমার রান্নাটা শেষ হোক, এই যে পুরো এলাকা ঘুরে ঘুরে আমি বলবো তুমি তোমার মারে খুন করছো। বউ, তুমি কি পাগলির মতো পাগল হইছো? তোমার মাথাটা গেছে? আরে তোমার জামাই বিপদে পড়ছে, আমারে সমর্থন দিল, বুঝছো না? আমার সাহস যোগাইবা, তা না কইরা তুমি আমার বিপক্ষে চলে যাবা। এখন একবার হাতে ধরে বলছে। আচ্ছা, যখন আমি কথা বলি তখন কেন বলো যে আমার জন্য তুমি বিপদে পড়ো? একমাত্র ব্যক্তি যে কিনা সবসময় তোমার পাশে থাকি আমি থাকি তোমার পাশে, বুঝছো? আমি যেটা বলি সেটাই শুনো, তোমার জন্যই ভালো হবে। ঠিক আছে, তুমি কিছু কইও না, যেটা করতে গিয়ে আবার বিপদে শুধু বিপদ না, যদি আমার বিপক্ষে যাও মহা বিপদে পড়ে যাবা, বলে দিলাম। এখন রান্না শেষ হইলে খাবার দিব, খাবার খেয়ে এলাকায় যেখানে এই পাখিদের পাবা হাত পা ভেঙে দিবা আর এলাকা ছাড়া করবা। এদের মধ্যে কি আছে তুই জানিস? কোটি কোটি টাকা, এটা দিয়ে আমি দেশটা কিনবো। আরে তুই দেশ না, তুই বিদেশ কি? তুই না পাগলামি করতেছিস কি লাগে? এটা কও। আর তুই কি ধরে এত কথা কস? এই, তুই আমার চিনা লাগবো না, তুই যে রাস্তাঘাটে হাইটা কস মাসুম তার মারে মারছে, এটা তোর কেডা কইছ? ক মাসুম কেডা? আমি তো আমারই ঠিক মতো চিনি না, আবার মাসুম কেডা আমি চিনতে যাবো? কোন জায়গার কোন খয়রাতি? এইসব টাইম আছে আমার? আমার কত কাম তুই জানিস, আমি কত ব্যস্ত থাকি। তাহলে আমি কেডা? তুই তুই পাগল। তোর মা মরে গেছে না রে? তোর মনে অনেক কষ্ট, তোকে দেখলে বুঝতে পারছি। চিন্তা করিস না, আমি তোর মারে আইনা দিমু, খুঁজে আইনা দিমু। তোরে আমি আজকে একটা বুঝ হইলো তোর আমি দেবো। কি লাগবে তোর? টাকা লাগবে, টাকা টাকা। এই, আমার যেটা লাগবে এটা তুই দিতে পারবি? তুই দিতে পারবি না। তুই তো আমার চিনিসই নাই রে পাগল ছাগল। আমি হচ্ছে এই গ্রামের জমিদার বংশের মায়া, রাজরানী। তোর পাগলের গোষ্ঠী থাকতে এলাকা থেকে বাইরে বেরি। আমি এই গ্রামতে যাবো কেন? তুই চিনিস আমারে? এই গ্রাম কেন, এই দেশটা। আর তুই আমারে কি করবি? বেতনে রাখবি। তোর আজকে খাই। এই, আজকে সন্ধ্যার ভিতরে যদি তুই এই এলাকা থেকে না যাস, সন্ধ্যার পরে আমি রাইতে আইয়া তোর বস্তাত বইরা বস্তাটা ভালোভাবে বাইক দিয়া তোর খালে আলাই যা। আমি রজনী। ছাইরো না হাত, দেব না গো যেতে, থাকো আমার পাশে। ডার্লিং, আমার আছে কত টাকা জানো? টাকাগুলা যা হইছে, কোটি কোটি টাকা আমার কাছে, বুঝছো ডার্লিং? দেশটা কিনবো। দেশে আমার জানতে হবে না, তো কাজ জানতে হবে। আগে আমি জানবো, তারপর আমার উপর পর্যায়ে অনেক লোক আছে, তাদের সাথে কথা বলবো, আলাপ করবো। বুঝিস না বুকা কোথাকার? আগে কর এই সম্পদ কর, এই সম্পদের মালিক কিরা আমার জানা লাগবে না? তারপরে তো আমি বুদ্ধিটা বের করবো। তাইলে শুনেন, আমার ননদের এই সব কিছু, আমার ননদ বিদেশ থাকতো, তার টাকাই তো এই সব কিছু কেনা হয়েছিল। তো খাবার মজা না? কেন? আমি অনেক কষ্ট করে রান্না করছি তো। ভালোইছে, এবার কহ। সে 8 বছর বিদেশ করছে, বিদেশ থেকে হঠাৎ একদিন চলে আসলো। আসার পরেই না আমাদের কাছে সম্পদের হিসাব চাইতে শুরু করেছে। তারপর সে সব টাকা ওটা দিয়ে দিছিস? না, সম্পদ দিতে যাবো কিছুর জন্য। ভালো করছো, তুই বুদ্ধিমান। না খাবো না, ফাঁকা না খাবো না। তারপরে সে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তারপর আমি আর আমার স্বামী দুজন মিলে রাতে আধারে আমার শাশুড়িকে পালিশ চাপা দিয়ে মেরে ফেলছি। খুব পরিকম করছিস, অনেক ভাগের বাচ্চা। তা তোর ননদের ভাবতে পারিস নাই? আরে না, তাহলে মারার কি দরকার? ওই যে আমার শাশুড়ির খুন করছি না, তার খুনের দায়িত্ব আমার ননদকে জেলে পাঠাইছি। আসলেই বুদ্ধিমান রে, খুব ভালো কাম করছিস। ভালো হয়েছে। তোর ননদ তো ভালো লোক না, ওর জেলেই থাকা উচিত। তুই ভালো লোক, আমি তোর পাশে আছি। তোর এই বাড়িটা দেখিস আমি 5 তলা বিল্ডিং বানানোর ব্যবস্থা করতেছি, আমার উপর বিশ্বাস রাখ। না, খাবারটা খাবো না রে। কেন? মজা লাগতেছে না। আরেকদিন আসবো, মজা করে রান্না করবি। হ্যাঁ, কিন্তু আমার বুদ্ধি, তাহলে আমরা আরেকদিন আসবো। যেদিন আসবো ওই দিন দিবান আমার খাওয়া দে। তোর তো একটা জিনিস যে ভুলেই গেছি, আমার যে অনেক টাকা। ধর এদিকে।
আপা তুই এখানে? খুনি, হত্যাকারী, তুই আমার মারে মারছিস। সাবধানে কথা বলবি। তুই বড় বোন হইছ দেখে যা ইচ্ছা তা করবি, যা ইচ্ছা তা বলবি, আমি সহ্য করে নেবো। আর তুই কি বললি? আমি খুনি? আরে খুনি তো তুই। আমার মারে খুনের দায়ে তুই জেল খেতে আসছ, আর আইসা আমাকে বলতেছ আমি খুনি। বাহ, খুব নাটক পারস তুই, অনেক ভালো নাটক পারস তুই। খবরদার, আর একটা কথা বলবি না। একটা থাপ্পড় মারছি, দুইটা মারছি, তোর 10টা মারবো। মিথ্যা অপবাদ দিয়ে আমার জেলে পাঠাইছিস। তোর কি মনে হয় আমি এত সহজে তোকে ছেড়ে দিব? নিজের মারে খুন করি সম্পত্তির লোভে, নরপিশাচ কোথাকার। এই, আপনি না ওই মুখে বড় বড় কথা বলেন না তো। এই মুখের কারণে না জীবনে কিচ্ছু করতে পারেন না, একটা সংসার পর্যন্ত করতে পারেন না। আবার এখন আসছেন আমাদেরকে খুনি বলতে। আমরা খুন করি না, আপনি খুন করছেন। চুপ! খবরদার, তুই আর একটা কথা বলবি না। তুই যত নষ্টের মূল, তোর জন্য আমার ভাইটা নষ্ট হয়েছে। তুই উস্কানি দিয়ে আমার ভাইকে বাধ্য করছিস আমার মাকে মারতে। কিসের জন্য মারছিস মাকে? সম্পত্তি লোভে? নিজের গর্ভধারিণী মারে এইভাবে কষ্ট দিয়ে মারতে তোর বাঁধলো না? তুই তুই আমার মারে বালিশ চাপা দিয়ে মারছিস, কত কষ্ট দিয়ে মারছিস। আমার তো মন যেতে যায় এখনই তোর কোলে গেছি মেরোবি। মা ঠান্ডা ঠান্ডা মা। আচ্ছা মা, ওই যে তোর মারে মারছে, এটার কোনো প্রমাণ আছে তোর কাছে? মাগো, খুন করলে তো তাহলে সেটা সবারে দেখায় দাও। হ্যাঁ দেখা যাও। আপনাদের কি মনে হয় চাচা, একটা বছর জেল খেটে আমি কোনো প্রমাণ ছাড়া এখানে আসছি? আচ্ছা, আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনার প্রমাণটা দেখান। আপনার কাছে আমার ফোনটা আছে, ফোনটা দেন। আমি ছাড়বো না, তোদের আমি ছাড়বো না। এত বড় একটা বাড়ি আছে, আমার টাকা পয়সা পুরস্কার। এগুলো আমার না তো, এগুলো অন্য টাকা। আমার সাথে ভোগ করি সে হঠাৎ করে না সম্পদ নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে। তারপর আমি আর আমার স্বামী দুজন মিলে রাতের আধারে আমার শাশুড়িকে পালিশ চাপা দিয়ে মেরে ফেলছে। তা তোর ননদের মারতে পারছ নাই? আরে না, তার মারার কি দরকার? তুই যে আমার শাশুড়িকে খুন করছিল, তার খুনের দায়িত্ব আমার ননদকে জেলে পাঠাইছে। বিশ্বাস করেন, এটা আমার বউর কণ্ঠ না। চাচা, ভাই বিশ্বাস করেন, এটা আমার বউর কণ্ঠ না। কান্নাকার কণ্ঠই না আমার বউয়ের নামে চালাই দিতেছে। এটা আমার বউয়ের কণ্ঠ হইতে পারে না। একদম চুপ কর। আজলাই ভাই তো সেগুলা, আমরা কি তোর বউয়ের কণ্ঠ বুঝি না? এটা তোর বউয়ের মুখের কথা। এটা না, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না এটা আমার বউয়ের কণ্ঠ হইতে পারে না। হ্যাঁ, এটা তোর বউরই কণ্ঠ। আর মিথ্যা বলে কোনো লাভ নাই। তোর কি মনে হয় কোনো প্রমাণ স্যার আমি এখানে আসছি? তোরে বলে গেছিলাম না আমার মার খুনের বিচার এই পৃথিবীতেই হবে, আমি বেঁচে থাকতেই হবে। কিছুদিন আগে তোদের বাড়িতে একটা পাগল আসছিল না? আরে না, উনি তো পাগল ছিল না, ওই যে কোন দরবারের মরিদ না কি বলো জানো, ওইখান থেকে আসছিল, আমাকে দোয়া করেও গেছে। হ্যাঁ, চেরাগালি বাবার দরবারের মুরিদ। হ্যাঁ হ্যাঁ, হয় এরকম একটা পাগল তো আমার বাড়িতে আইছিল। ওই চেরা বাবার মরিদ তো আমি। সব শেষ, এর কোনো বিচার হবে না। তুই আমার থেকে সম্পত্তি চাইতে আমি তোর সম্পত্তি দিয়ে দিতাম, কিন্তু তুই আমার মারি কেন মারলি? আমার মারি কেন মারলি তুই? আমার সামনে তো শোন, ওর কত মারা লই, ওর কত বড় সাহস, ওর সম্পদের জন্য আপন মারা মেরে ফেলাইছে। হয় ওর একবারও বুক কাঁপলো না। চাচা, এইসব কুলাঙ্গাররা যদি বুঝতোই তাহলে তো হইতোই। ওদের মেরে নিজেদের হাত গন্ধ করার কোনো কারণ নাই। দেশে আইন আছে না, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি তো নিয়েই আসছি সাথে, ওদের পুলিশের হাতে তুলে দাও। আইন আমার মা হত্যার বিচার করবে। যান দরবার সাহেব, ওনাদেরকে নিয়ে আসেন। যান, ওনাদেরকে নিয়ে আসেন। মারে, এখন কি করবি রে তুই? জানি না চাচা, আমার যে কি করা উচিত আমি কিছুই জানি না। এটা তুই কি কইতাছস? আরে এই বাড়িতে তোর, তোর বাড়িতে তুই থাকবি। কেমনে থাকবো চাচা, এই বাড়ি আমি কেমনে থাকবো? যে বাড়ি আমার মা নাই, যে বাড়ি আমি আমার মারে বাঁচাইতে পারি, ওই বাড়ি আমি কেমনে থাকবো?
কত চেষ্টা করছে কিন্তু হয় নাই। তাই এখন আপনি বাপ, আপনি গার্জেন, আপনি চাচা, যাই বলেন না কেন, আপনি যদি মত দেন তাইলে মায়াটা সুখের লেগে আমি চেষ্টা করতে পারি। কি কইতাছেন না ভাই সাহেব, আপনি কুলসুমের সুখের ব্যবস্থা করবেন, এইখানে আমি আপত্তি করবো, এটা কেন বুঝলেন ভাই সাহেব? বলেন ভাই সাহেব। না মানে আমি কুলসুমরে আমার পোলা রিয়ানের বউ করে ঘরে নিতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আপনার কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি ভাই সাহেব, খুব খুশি হয়েছি। শুনে না, আমার কুলসুম যদি আপনার বাড়িতে বউ হয়ে যায়, তাহলে আমার বাড়িতে যেরকম সুখে শান্তিতে আছে, এরকম আপনার বাড়িতেও সুখে শান্তিতে থাকবো। আসলে ভাই সাহেব হয়েছে কি, মাইয়াটার উপর দিয়া তো অনেক ঝড় ঝাপটা গেছে, মনটা তেমন একটা ভালো না ওর। তারপরও আপনি আমার যে প্রস্তাবটা দিচ্ছেন, এই প্রস্তাবটা আমি তারে যাইয়া জানাবো। যদি সে সুখ চায়, মানে সংসার করতে চায়, তাহলে আমি আপনারা জানাবো ভাই সাহেব। জি, আপনি তারা জিজ্ঞাসা করেন। আমার মনে হয় আমার কথা শুনলে সে রাজি হইব। একেবারে খুশিতে মনে করেন লাফালাফি করে শুরু করে দিব, বুঝছেন? তা আমি আসলে এই কথাটা কমের লেগে আসছি আপনার কাছে। আজকে উঠি। এটা কি মন কথা কইতেছেন? আর চা নাস্তা খাইবেন, তারপরে তো যাইবেন, বসেন। সম্বন্ধ হইলে খাবো, আজকে আসি। কি করেন ভাই সাহেব, এভাবে খালি মুখে আপনি যদি চলে যান, না কেমন লাগে না? ইনশাল্লাহ আশা করছি সম্বন্ধ হইব, সম্বন্ধ হইলে খাবো। জি ভাই সাহেব, আসি। জি। আমি কি আপনার টাকা দেবো? না থাক, আসি। আচ্ছা ভাই সাহেব, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি এসব কি করতেছো? তোমার কি বাসায় বউ করেছি কাজ করার জন্য? কি এমন কাজ করছি? শুধু এগুলো একটু পরিষ্কার করতে গেছিলাম। আজ তুমি সব কেন করবা? তুমি বাসার বউ, তুমি কোনো কাজ করতে পারবা না। আম্মা, আম্মা, আমি বাবা ইন ফিউচার যদি আমি কোনো বিজনেস করি, তুমি আমাকে হেল্প করবা, অ্যাজ ওয়াইফ হেল্প করবো না? তো আগে থেকে আমার নামে থাকুক, সমস্যা কোথায়? না রিয়ান, এটা আমি পারবো না। এটা আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি যে ভয়ঙ্কর জীবন কাটাইছি, আমার সন্তানদের যেন এরকম ভয়ঙ্কর জীবন না কাটাতে হয়, সেটুকু নিশ্চিত করার জন্য আমার এতটুকু অবলম্বন আছে। এটা আমি তোমার নামে দিতে পারবো না রিয়ান। তার মানে তুমি আমাকে অবিশ্বাস করতেছ, তাই তো? আর তোমার কি মনে হয় আমার ফিউচার নিয়ে কোনো প্ল্যান নাই? আমার সন্তানের কোনো প্ল্যান নাই? আমার কাছে তাহলে কি টাকা সেট থাকবে না? আমি তোমার হাজব্যান্ড, টাকা চাইতেই পারি। তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন? তুমি কি আমাকে সম্পদের জন্য বিয়ে করছো নাকি? আমি এত কিছু জানি না, আমার সম্পত্তি লাগবে মানে লাগবে। রিয়ান দাঁড়াও। আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না, আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করছো। কিন্তু তুমি মাথা থেকে এটা ছেড়ে ফেলো, আমি কোনোদিনই আমার সম্পত্তি তোমাকে লিখে দেবো না। এইটা আমার সন্তানদের ভবিষ্যৎ, আমি আমার মতো তাদের জীবনটা কখনোই হতে দেব না। আমি খুব খুশি হব যদি তুমি তোমার স্ত্রীকে ভালোবেসে সারা জীবন আগলে রাখার সিদ্ধান্তে আসতে পারো। আমার সাথে এই ধরনের ব্যবহার আমি কি রাত খুলে রাখছি? পায়ের উপরে পা তুলে বই খাইতাছোস, তুই তো সুখের লেগে আইসা আমার বাসার অন্ধ করতাছোস। তোসি মা, ভাই, ভাত কবার লেগে করছিস? আমার পরিবার লেগে কি করছোস? আমার পরিবারের কথা বাদ দিলাম, আমি তোর জামাই, আমার লেগে কি করছিস? কি মিলে এত সেই করে? আর খালি হাতে প্রপোজ, তুই খালি হাতে কর। তাই তো কই, আমার ঘরে ডিম গুলো যায় কই? হ্যাঁ, তার ঘরে ডিম রাখলে ডিম পাই না, মাছ রাখলে মাছ পাই না। এখন না বুঝলাম সবটাই না খুশি হয়ে গেলায়। আর এই কয়দিন পরে তো দেখবো আমার সংসারে সবকিছু খাইয়া আমার সংসারটা আমি পুরো উজা করে দিব। হ্যাঁ মা, এই কিসের তোর মা? হ্যাঁ, কেরা তোর মা? নিজের জন্মদাত্রী মায়ের তো খুন করেছে, সেটাই চাস? কোন দিন জাতিটা না মারি গেছে তা মাইরা ফেলাইছে? হ্যাঁ, না না বাবা, এরকম বউ আমি বাড়িতে রাখবো না। এই তুই আমার বাড়ি থেকে বাইরো, বাইরো আমার বাড়ি থেকে। আমার পোলায় যে তোর মতো কার স্বামীরা বিয়া করে বাড়িতে নিয়ে এসে এদিক তো তোর সাক্ষ্য পালের বাকি। আসো, আমার বাড়িতে থাকতে এলে না, আমার পোলায় যেটা করছে সেটা করতে হবে। আমার নামে তো আমি সম্পত্তি চাই নাই, আমার জামাইয়ের নামেও চাই নাই। তুই তার যত সম্পত্তি আছে আমার পোলার নামে লেখা দিবি।
এই এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, আমি দেখলাম এইটা আমার পোলা। আরে আমার তো অবাক লাগতেছে, আমার পোলাইটা, এইটা আমার বউ। আবার এই রান্না বান্না হয়ে গেলে চুলা মুছা টুচা রান্নাঘর পরিষ্কার করা ওইটা তুমি করবা। আচ্ছা ঠিক আছে, সবকিছু আমিই করবো, কোনো সমস্যা না। হ্যাঁ। ছোটবেলায় বাবাকে হারাইছি। আজকে অনেক বছর পর মনে হচ্ছে আমি আমার বাবার জায়গায় কাউরে বসাইতে পারলাম। মা, আপনি আজ আমাকে মেয়ে হিসেবে জায়গা দিলেন। আমার তো বাবা মা কেউ নাই, আর আমি এতিম। আমার মার অভাবটুকু আপনি পূরণ করলেন, আমাকে এইভাবে আপনার মেয়ের জায়গায় রাখা। কি বলতেছিস তুই এগুলা? হ্যাঁ, তুই আমার মেয়ে হিসাবে কেন? তুই তো আমার মেয়ে। হ্যাঁ, তুই সারা জীবন আমার মেয়ে হয়েই থাকবি। ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি। বাবারে হারাইছি, বাবার আদর কি ছোটবেলা থেকেই বুঝিনি। সুখ খোঁজার জন্য দেশে আসছিলাম 8 বছর পর। 8টা বছর পরিবারের সুখের জন্য বিদেশের মাটিতে কষ্ট করছি। যখন সুখ খুঁজতে দেশে ফিরলাম, আমার আপুর রক্তের ভাই আমার মাকে হত্যার অভিযোগে আমার জেলে পাঠালো। আমি সেদিন মেনে নিছিলাম, আমার জীবনের সুখ সহ্য হয় না। কিন্তু আমি তো এই সুখটাই চাইছিলাম, আমি তো এতটুকু সুখী আমার জীবনে চাইছিলাম। আল্লাহ আজকে আমার জীবনে এই সুখটুকু দিছে। আল্লাহ যেন এই সুখ কোনোদিন আমার থেকে কেড়ে নেয় নাই। আমি আপনাদের সাথে সুখে থাকতে চাই, আপনাদের সাথে ভালো থাকতে চাই। তোমার সুখ তো সবাই শুরু। আমি প্রমিস করতেছি, আমি বেঁচে থাকতে তোমার চোখে আর কখনো পানি আনতে দিব না। সব সময় তুমি এ বাসার বউটা মেয়ে হয়ে থাকবে। আচ্ছা এখন চল। কি দেখছো? তোমাকে সুন্দর লাগছে। আমাকে সুন্দর লাগছে, কিন্তু আমি তো এখন নতুন বউ না। আমাকে কি তুমি নতুন দেখছো? নতুন পণ্যের কি আছে? আমি হাজবেন্ড, আমার কাছে আমার বউ সবসময় সুন্দর। আমার কাছে সবসময় সুন্দর লাগতো তোমাকে। ধন্যবাদ। আচ্ছা, অনেক দিন ধরে ভাবছিলাম তোমার একটা কথা বলবো। মানে তুমি যদি পারমিশন দাও তাহলে তোমাকে বলি। হ্যাঁ বলো না। না মানে জানতে চাচ্ছিলাম হচ্ছে, তুমি তো অনেক দিন বিদেশ ছিলা, আর আমি যতটুকু জানি তোমার হাতে করে কিছু নিয়ে আসতে হয়। এই ফকির নির্বাচন কি নিয়ে আসছে? হ্যাঁ, বলো তুমি, তুমিও তো এবার বউ হয়ে আসছিলা, কে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করছিল? আমার ফ্যামিলি কে করছিল তোমার সাথে খারাপ ব্যবহার? শোনো, আমি যখন এই বাড়ির বউ হয়ে আসছি না, তখন খালি হাতে আসি নাই। আমার বাপে 2 হাত বইরা বইরা তোমার জিনিস দিচ্ছে। তো বাবা সংসার করছি আমি। দাও বাবা, যা বুঝার কথা দেবে না। কি হয়েছে? এই একজন নারী, একজন নারী হয়ে এই অবস্থায় একজন নারীর সাথে এরকম ব্যবহার কেউ করতে পারে? আরে কুকুর বিড়ালেরা এরকম অবস্থাতে তাদের মালিক এরকম ব্যবহার করে না আপনাদের সাথে। তুই যেরকম করতেছ, কিসের তো অভাব তোমার? আই কিসের অভাব? কি নাই আমার? শোন, আমার এই বাড়িতে তোর সুখে থাকতে হইলে না, আমার পোলায় যা চাই সেটা তোর দিতে হবে। আমার পোলার নামে তোর সব সম্পত্তি লেখা দিবি, তা না হলে আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। কথাটা মনে রাখিস। আমি এত কিছু জানি না, আমার সম্পত্তি লাগবে মনে হয়।
তুই যে আমার সন্তান, আর যেটা বিশ্বাস করতে আমার কষ্ট। মারে আমি বাবা ব্যর্থ এখানে আমার কি দোষ মা? আপনি আমার উপর মন খারাপ করতেছেন কেন? সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা তো উপরওয়ালা ঠিক করে, আমি কি করতে পারি? শোন, তোর হাতে আছে কিনা না আছে সেটা তো আমার জানার দরকার নেই। আরে আমার কত একটা স্বপ্ন আছিল, আমার যেমন একটা ছেলে সন্তান হয়েছে, আমি এই বংশের একটা প্রদীপ দিছি। আমার ছেলের বউ সেরকম একটা ছেলে জন্ম দিব, আমার বংশের একটা প্রদীপ দিব। তা না, উনি হয়েছে একটা অপয়া, আর পয়দাও করতেছে একটা অপয়া। তোর মতো একটা অপয়া মাইয়া আমার সংসারে আইসা আমার সংসারটারে যেমন ধ্বংস করতেছে, তোর এই অপয়া মাইয়া সেইটাও কারো না কারো সংসারে যায় তার সংসারটারে ধ্বংস কর। শোন, আমার এত কথা কওয়ার কোনো দরকার নেই। তুই যেই পথ দিয়ে আমার বাড়িতে আইছিলি, দয়া কইরা সেই পথ দিয়া যেইদিকে তোর দুই চোখ যায়, যেইদিকে তোর মন চায় তুই চলে যা। তোর মতো এরকম অপায়া মাইয়ার মুখও আমি দেখতে চাই না, তোর ওই সন্তানের মুখও আমি দেখতে চাই না। সেটাই আমার বাড়ি থেকে। আরে আমি এত কথা ক্লিয়ার কইতাছো, আমি তো এমনি ওর লগে সংসার করবো না। আর পোলো আসছে না ভাই আসছে তার বিষয় তো আমার না, আমি ওর লগে সংসার করবো না। আর বাইরে যাবো মানে আমি এই মুহূর্তে বাসা থেকে বের করে দিতেছি। আর তুই এমন খারাপ স্কিল লিখে বাইর, এই বাসা থেকে বাইর। মা, ছেলে মেয়ে ভেদাভেদ নাই। আমার নাতনি হলো সে আমার বংশের প্রদীপ। আমার এই নাতনির লেগে হলো তোরে বাঁচতে হইব মা। আর বাঁচতে হলে এই হায়নার পালের ভিতরে থাকা যাব। এ বাড়িতে থাকলে তুই বাঁচতে পারবি না মা। যা যা মা, তুই তোর চাচার বাড়ি চলে যা। যা। আমার যদি আল্লাহ কোনোদিন সময় দেয়, সেদিন আমি তোকে মর্যাদা দিয়ে আমার নাতনি সবাই ঘরে তুলে আনবো। যা মা। যাইব কি? এই নে তোর সব জিনিস এখানে। তোর জিনিসও আমি দেখতে চাই না, তোর চেহারাও আমি দেখতে চাই না। বাইরে আমার বাড়ি থেকে। মানুষের জন্মাচ্ছে তুমিও। যা মা। মারে কি সিদ্ধান্ত নিলি রে মা? আমি আর কি সিদ্ধান্ত নেব চাচা? আমার হাতে তো কিছুই নাই, ডিভোর্স দেওয়া ছাড়া তো আমার কিছু করার নাই চাচা। কি করলি মা? না মা না, এ ধরনের কথা মুখে আনিস না রে মা। এ ধরনের কথা মুখে আনা পাপ। তাছাড়া তুই না হয় ডিভোর্স দিয়া তুই বাইসা গেলি, সুখে থাকবি, কিন্তু তোর যে অনাগত সন্তান পেটে আছে তার কথা তুই চিন্তা করবি না মা। সে যখন দুনিয়া তাইব, বড় হইব, তার পিতৃ পরিচয় কি দিবি? সে যখন তোরা জিজ্ঞাসা করবো, মা আমার বাবা কই, আমার বাবা কি, তখন তখন তুই তার কি উত্তর দিবি মা? কি উত্তর দিবি? কি করবো আমি চাচা? আমার তো কিছু করার নাই।
ওর মতো দুর্ভাগা তো আর কেউ নাই, এখন এই দুনিয়াতে আসেই নাই, পৃথিবী সম্পর্কে ওর কোনো ধারণা নাই, অথচ ওর পৃথিবীতে আসার আগে ওরা সবাই অস্বীকার করতেছে। ওর দাদি ওরে মানতে চায় না, ওর বাবা ওরে মানতে চায় না। আমি মেনে নিছি আমার জীবনে সুখগুলো আর কিছু নাই, যতদিন বাঁচবো আমার এইভাবে বাঁচতে হবে। মারে, আমি তোর মনের কথা বুঝি রে মা, তোর মনের কথা বুঝ। তুই ভেঙে পড়িস না। আমি আগামীকাল ওগো বাড়িতে যাবো, ওগো হাতে পায়ে দইরা ওগরে বুঝামো। আমার আমার বিশ্বাস ওরা আমার কথা বুঝবো, তোরা আবার বউ হিসাবে ওরা মাইনে নিব রে মা, মাইনে নিব। কিচ্ছু বুঝবে না চাচা, ওদের স্বার্থ সিদ্ধি হয়নি আমারে দিয়ে, ওরা কিচ্ছু বুঝবে না। ওরা একটা এতিম মেয়ের কষ্ট বুঝবে না, ওর একটা গর্ভবতী মেয়ের কষ্ট বুঝবে না, ওরা কিচ্ছু বুঝবে না। কিসে? হ্যাঁ, ব্যথা। এখন আমি কি করি? এত রাইতে আমি এখন কি করি? হ্যাঁ, দেখ মা, তুই কোনো চিন্তা করবি হোক। চল চল, তোর আমি ডাক্তারের কাছে চলে যাই, আস্তে আস্তে পাও। আরে আত্ম কি ব্যাপার তোমরা এখানে? বৌমা, তুমি ওইটা কি আমার নাতনি? সৌরভ, কিরে তুই এই বাড়িতে কেন এসোস? তোমার এই অবস্থা আমগো বাড়িতে আসনটা একদম উচিত নেই। আমি তো আরো ভাবছিলাম তুমি আমগো বাড়ি ছেড়ে চলে গেছো। তুমি কি কারণে আবার আমগো বাড়িতে ফেরত আইছো? হ্যাঁ, আমি আমার জন্য আপনাদের বাড়িতে আসিনি। আমার জন্য শুনি মানে তো কার জন্য এই বাড়িতে আইসোস? রিয়ান, বাবা বাড়ির বউ বাড়িতে আসবে না তো যাবে কোথায়? বাবা তুমি একদম চুপ থাকো। ওরে জিজ্ঞাসা করো যে ওই বাড়িতে কেন আইছে। আমি আমার সন্তানের হক আদায় করতে আসছি। আমি আমার সন্তানের হক বুঝে পাবো, তারপর এখান থেকে চলে যাব। হক, সন্তানের হক, তোর সন্তানের হক, তোর তোর সন্তানকে আমি দেখলাম। এই রিয়ান, তুই কি ভেসুস? তোর মতো মায়ের লাগে আমি সংসার করি? দরকার পড়ে তোরে মাইনের কাছে পেছো, তোর মতো মায়ের লাগে আমি সংসার করিনি। তুই তুই তো তোর সন্তানের হক আদায় করতে আসছিস, তাই না? আগে তোর সন্তানকে মারবো। আচ্ছা, তো আমি বলছি না আমি আমার হকের জন্য আসিনি, আমি আমার সন্তানের হকের জন্য আসছি। তুই আমার সন্তানের গায়ে হাত দিস, তোর আজকে আমি আমি আমার মারে মারার মিথ্যা মামলায় জেল খাইতেছি। তোরে মায়েরা আরেকবার জেলে যেতে আমার কোনো সমস্যা নেই। তুই আমার সন্তান যে মায়েরা ফেলতে চাস না, তোর মতো পুরানকারের বাচ্চা থাকার কোনো অধিকার নাই। তোরে মেরে মাইরা ফেলবো।
শয়তানের হাত কেলাইছে। আমি যতদিন বেঁচে আছি আমি ওর বাপ, আমি ওর মা।